পহেলা এপ্রিল পালন করা যাবে না, যেই দিনে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে হত্যা করা হয়েছিল। পহেলা বৈশাখ পালন করা যাবে না, যেই পহেলা বৈশাখ হিন্দুদের তৈরি, যেই পহেলা বৈশাখে মুসলমানদেরকে বোকা বানিয়ে মেলার মাঠে নিয়ে যাওয়া হয়, হিন্দুদের কৃষ্টি কালচার মানিয়ে তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক হতে হবে, যেহেতু একটা প্রচলিত ব্যবস্থা। এই ব্যবস্থায় আমাদের অনেকেরই স্ত্রীরা বায়না ধরবে, সন্তানেরা বায়না ধরবে, মেয়েরা বায়না ধরবে, আমাদেরকে শাড়ি কিনে দাও, বলবে কিনা? তারা শাড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে এবং নিজেদের দেহকে প্রদর্শন করাবে, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, উদাত্ত আহ্বান জানাই, অনুরোধ জানাই যে আমাদেরকে এই সংস্কৃতি থেকে যেমন বেরিয়ে আসতে হবে, তেমনি আমাদেরকে ঈমানের চেতনা নিয়ে নিজেদেরকে জাগ্রত ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। যেখানে আমার ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, যেখানে আমার গাজার মুসলমানেরা মার খায়, যেখানে ইরাকের মুসলমানরা মার খায়, যেখানে ভারতের অসংখ্য মসজিদকে ভেঙে দেওয়া হয়, যেখানে অসংখ্য মানুষদেরকে অধিকারকে হরণ করে সেখানে হত্যাযজ্ঞ চালানো হয়, সেখানে আমার আপনার অধিকার কতটুকু আছে সেটাই ভাবার বিষয়। আপনারা বিশ্বাস করেন আর নাই করেন, জানার কথা, যারা একটু গবেষণা করেন, চিন্তা করেন, তারা সকলেই জানার কথা যে মুসলিম বিদ্বেষ, ইসলাম ফোবিয়া ছড়িয়ে মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে, মুসলমানদের ইসলামপন্থীদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন তকমা দিয়ে নিজেদেরকে সে অপরাধের স্বীকার করিয়ে বিভিন্নভাবে তারা মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, মুসলমানদের ঈমানকে ধ্বংস করতে চায়, আকীদাকে ধ্বংস করতে চায়। বলুন ঠিক কিনা? সুতরাং এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এই অবস্থা থেকে নিজেদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ফিরে যেতে হবে বদরের চেতনার দিকে, আমাদেরকে ফিরে যেতে হবে ইসলামী সংস্কৃতির দিকে, ইসলামী তামাদ্দুনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু আমরা মৃত্যু পথের যাত্রী, আমরা মারা যাব, কেউ চিরকাল বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বারংবার জিহাদের অনুপ্রেরণা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। তোমাদের কি হলো? এই জমিনে অসংখ্য মুসলমান মার খায়, অসংখ্য শিশুদেরকে মেরে ফেলা হয়, নারীদেরকে নির্যাতন করা হয়, নারীদেরকে মারা হয়, নারী, বৃদ্ধ, অসহায়, আবাল বনিতা আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলে, রব্বুল আলামিন, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন উত্তম সাহায্যকারী পাঠিয়ে দাও। বলুন আমিন। এইভাবে করে অত্যাচারিত, নির্যাতিত জনপদ, ফিলিস্তিনের জনপদ, গাজার জনপদ, রাখার জনপদ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ভারতের এরকম নির্যাতিত মুসলমানেরা ফরিয়াদ করতেছে আল্লাহর কাছে, আরো রব্বুল আলামিন, হয়তো তোমার কাছে আমাদেরকে তুলে নাও, আর না হলে তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠিয়ে দাও, যারা এই জালেমের জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যেতে পারে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরাও নির্যাতনের শিকার, বিভিন্নভাবে আমরা নির্যাতনের শিকার। আমাদের এই বাংলাদেশে এমন একটা কথা প্রচলিত, এমন একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মৌলবাদদেরকে মানুষ পছন্দ করে না, বলে নাউযুবিল্লাহ। ইসলামপন্থীদেরকে মানুষ পছন্দ করে না, কোরআনের আইন চালু হলে মানুষ ভালো থাকতে পারবে না, পর্দায় রাখা হবে, এভাবে বলা হচ্ছে কি হচ্ছে না? এভাবে করে একের পর এক ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে ইসলামপন্থীদেরকে মানুষের কাছে কালার করে ইসলামী সংস্কৃতিকে জঙ্গির সংস্কৃতি বলে বিভিন্নভাবে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে বোঝানো হচ্ছে, আমাদের ঈমানকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। তাই আসুন আমরা যেন ঈমানের চেতনা, বদরের চেতনা, রমজানের সেই শিক্ষা বাস্তবায়ন করে আমরা যতদিন বেঁচে থাকবো আল কোরআনকে বুকে ধারণ করে ইসলামের পথে, ঈমানের পথে, আল্লাহর হাবিবের আদর্শের পথে শিরোধারা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধভাবে, শক্তভাবে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু পর্যন্ত যেন এই পথে অটল রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার আলোকে আমরা যা শুনেছি, পহেলা বৈশাখে যত রকম কর্মকাণ্ড সবগুলোকে আমরা বর্জন করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আমরা আমাদের প্রয়োজনে, মুসলমানদের প্রয়োজনে, ঈমান বাঁচানোর প্রয়োজনে প্রয়োজন হলে রক্ত দেব, তবু ইহুদি নাসারা হিন্দুদের কোন সংস্কৃতি আমরা মেনে নেব না। জোরে বলুন ঠিক কিনা?